মা ও বোনেরা। আমারে সিদ্ধুর রহস্য বলছে কানে কানে হুজুর একটু টাচ দিবাই, পর্দা আছে, সব আছে। সুবহানাল্লাহ করে এই বিষয়ে আয়াত একটা বস্তু মুত্তাকি সম্বন্ধে পরে আনতেছে সকল বক্তারা কিন্তু কয় পর্দা আলে মাহু বোনেরা। আমি এইটা কই না, প্রায় 10 বছর ধরে কই না। কেন কই না জানো? এই ধর্মসভা বই থেকে কিভাবে কই আমি সতারা অনেক দেশ পর্দা আছে নাই, কিন্তু হ্যাঁ পর্দা আছে। কোন জায়গা? বাজারও পর্দা আছে, হুডেরও। দেখবো রমজান মাস রমজান হোস্টেলে মেয়েদের পর্দা টাঙ্গায় খাওয়া আরম্ভ করে, ঠিক না গো? তো পর্দা নাই বাড়ি, কিন্তু বাজারও পর্দা আছে। তো এই মিস হতা মিলে কই না, পর্দা কই না। তবে হ্যাঁ আজকে যারা মা বোনের সঙ্গে ওয়াজ করবো, পর্দা আছে যার, আমল আছে তার। পর্দা যারা নাই, আমল তার নাই। একটা নমাজি নারী, একটা নারী বেপর্দা নারী, এটা কি পার্থক্য? এটা পরে আনতেছি। আমার একটা মহিলা 70 জন উলিত উত্তম, 70 জন উলিত উত্তম একটা সত্যকারী নারী নারী, ডাকটি বাসা কালা সিসিহা দেখতে বেড়ো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা তাকে স্বামীর খেদমত করে। এই মহিলাটা মরতে হবে আল্লাহি ইল্লাহি আল্লাহি ওনার কসম খায় বলে আমি জান্নাতি জান্নাতি। আমার স্মৃতি কথা বলছেন যে হুজুর একটু টাচ দিয়ে দিন। এরপরে যে আয়াতটা পড়লাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার রব্বে কারীমের পরিচয়টা দিয়ে ইনশাআল্লাহ পর্দা সম্বন্ধে আপনাকে রাগ করবেন না ইনশাআল্লাহ। তবে আজকে যে এই যে দনাপুর গ্রামটা, এটা দন্ন। আসসালামু আলাইকুম সদরে আঞ্জুমান, দনাসাপুর গ্রামেতে ফুটেছে জান্নাতের মেহমান। আসসালামু আলাইকুম সদরে আঞ্জুমান, দনাসাপুর গ্রামেতে ফুটেছে জান্নাতের মেহমান। জান্নাতের আইবা আর জান্নাতের মেহমান ওই লিখ কথা বলছি। এই বাগানের কমিটিটা সদাই সর্বদাই আল্লাহ ওয়ালা তারা। এই মাদ্রাসা এই গ্রামেতে কমিটিটা প্রতি বছর মাহফিল করে, তারা অবহেলা করে না, তারা করে দিনের রাহে। দনাসাপুর গ্রামেতে ফুটেছে জান্নাতের পাখি এবং জান্নাতের ঘর। এটাতে অন্য আমরা আগে দেখেছিলাম। বাবার আমার ভাইয়ের আমার এই জন্য টান দিলাম, এই জন্য আফানি করতে এই বাগানটা দিয়েছেন এই গ্রামের লোকেরা। এই গ্রামের লোকেরা জান্নাতি জান্নাতি। একটা মাহফিল যারা করে এরা তোমার জান্নাতি, এবং যারা মাহফিলে আসে বসে ওয়াজ শুনে এরাও জান্নাতি। কাল কিয়ামতের ময়দানে আমার রব্বে কারীম 3 কিসিমের লোককে আল্লাহ তাআলা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। 3 কিসিমের লোকের মধ্যে 1 নাম্বার হলো যে মহল্লাবাসীরা সবার আয়োজন করে কাল কিয়ামতের ময়দানে আমার রব্বে কারীম এই সমস্ত বান্দা বান্দিকে নাম দুনিয়া দিয়ে জান্নাতে পাঠাবে। 2 নাম্বার ব্যক্তি কারা? যে সমস্ত বক্তারা ওয়াজ করে এদেরকে আমার রব্বে কারীম নাম দুনিয়া দিয়ে জান্নাতে পাঠাবে। 3 নাম্বার ব্যক্তি কারা? যারা ওয়াজ শুনতে বসে, ওয়াজ শুনতে আসে, এদেরকে আমার রব্বে কারীম হাসরের ময়দানে 3 নাম দুনিয়া দিয়ে জান্নাতে পাঠাবে। জান্নাতে পাঠাবে না রে বাবা, আমার রব্বে কারীম নিজে মুলাকাত করবো। একে চশমে খুদা গাফিলে চাহে না বাসি, एक चश्मे खुदा गाफिल चाहे नबासी, चाहे देने कहो पुना शाहो नबासी। आई बंदा ये खुदा ना हो रुकनी मुलाकात, जल्दी से खुदा ना हो रुकनी मुलाकात, जल्दी से
খুদা না রুকনি মুলাক্কাত সুবহানাল্লাহ আমার রব্বে কারীম এদেরকে 3 কিসিমের লোককে জান্নাত পাঠাইবো পাঠানো আগে নিজে আল্লাহ তাআলা মুলাকাতে করিব সুবহানাল্লাহ যারা আইবা যারা বইবা ওয়া শুনবা এরা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বাবা তোমরা তো জান্নাতি এই কথাটা পরে আমি আনতেছি আজকে যারা আইবা বসবা আমার রব্বে কারীম নিষ্পাপ নিষ্কলঙ্ক ফুল বানায় মাহফিল দেবার করব সুবহানাল্লাহ বুঝুক কইতে বুঝুন নামাজ তো পড়ি না আজকে যারা এখানে বসছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন কেন আছে না মুল্লু এরা অনেকে আছে 3 ওয়াক্ত পড়ে আছে কি আছে না অনেকে আছে 2 ওয়াক্ত পড়ে আছে কি আছে না অনেকে আছে 1 ওয়াক্ত পড়ে আছে কি আছে না অনেকে শুকরিয়া মুন্সি এক কথা কোন লাগে অনেকেই শুকরিয়া মুন্সি শুক্রবারে ডিউটি দিয়ে সদি কোনো খবর নাই কলম লম খাতা লেখে রাখেন যে মৌলানা আবুল কালাম আজাদ বিষ্ণু হিসাব বলে গেছেন আজকে শুকরে মুন্সি সহ 2 ওয়াক্ত সহ 3 ওয়াক্ত সহ আল্লাহ 5 ওয়াক্ত আল্লাহ জান্নাত দিয়ে দিবি তুমি আলাদা যে কয় করে কথা আর যারা আইতা না এরা টকবা বাবার আমার ভাইয়ের আমার আমার আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মাধ্যমে দুনিয়ার রিজিক করলাম পাহাড় বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম সব কিছু আমি আল্লাহ তাআলা সব কিছু আল্লাহর হুকুম হয়েছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ওরে বান্দা আসমান আমার জবানদার হইল জমিন আমার জবানদার হইল পাহাড় পর্বত নদী সব কিছু আমি জায়গা জায়গা আমার জবানদার বসাই দিলাম কোন ফায়াকুন হয়ে গেছে কিন্তু আমি আল্লাহ এমন স্রষ্টা আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু কয় আছে না কো বাবা সব কিছু ধ্বংস হবে তারাগুলি কষে কষে পড়বে আসমানগুলি ভেঙে ভেঙে পড়বে আমার রব্বে কারীম কোনো কয় নাই লয় নাই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব কিছু কয় আছে লয় আছে আমার আল্লাহ কোনো কয় নাই লয় নাই আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখন আমি আল্লাহ আছি তেমনই আছি বিন্দু পরিমাণ আমার আল্লাহ কমতি নাই বেফাদ সানা বাবুলু দমি বাবুলু কসমিদা সানা বাবুলু দমি বাবুলু কসমিদা সুবহানাল্লাহ বলে আমি রব্বে কারীম আগে যেমন ছিলাম এখন তেমন আমি আল্লাহ আছি এই জন্য বান্দা রে আমারে বলিস না গুনাহ করছস পাপ করছস অন্যায় করছস আমার আল্লাহ বলে একবার ডাক দিবে আল্লাহর ডাকের বিনিময়ে বান্দা বান্দি তোর জিন্দেগির গুনাহ কথা আমি ক্ষমা করে দিব আল্লাহ তাকনে তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ হুয়াল গফুর রহিম এরকম দেখবো না কষ্ট সব কথা আমার বলিস আমার ডাকলে আমি আল্লাহ তাআলা তোর আল্লাহ ডাকে বিনিময় তোর জিন্দেগির গুনাহ কাটে ক্ষমা করে দিব মানুষ যখন একটা লঙ্গি পরে একটা পায়জামা পরে একটা শার্ট পরে 7 দিন ধরে গোসল নাই বুন নাই ময়লা পড়বই পড়বো না কথা কোন সাহায্য করো আমাকে ময়লা পড়বই মানুষ যত বড় আল্লাহর ওলি হোক না কেন গুনাহ করে অভ্যাস মানুষের মাফ করার মালিক আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা
إلا هو الحي القيوم আমি অনন্ত অসীম দাতারে বান্দা এই জন্য আমার বলিস না আমার ডাক এ কপালের মালিক কে আল্লাহ এরকম আল্লাহ আল্লাহ চক্ষুর মালিক কে আল্লাহ এ চক্ষু দিয়ে কপাল দেখা যায় না আর দেখুন না কথা কত রে কোন চক্ষু দিয়ে কপাল দেখা যায় না কপালের মালিক আমার আল্লাহ এই কপালটা আমার মৌলাকেও দেখা যায় না কিন্তু এই কপালটা তুমি দুনিয়াতে টাকাইবা দুনিয়ার মাটিতে আমার রব্বে কারীম কবুল করে নিয়ে যাইবে মৌলার আরশে খুদায়া হজ দুআ আলম মারদম কে মানব আদম কুহে হাওয়া দম কে মানব আদম কুহে হাওয়া দম সুবহানাল্লাহ বলে এই জন্য বাবারা ভাইরা সবটা ধরে কই নমরটা ভুলিও আল্লাহরে ভুলিও না তোমার আল্লাহ সব কিছু কোনওয়ালা সব কিছু দেনওয়ালা আল্লাহ কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ কয় আমার গোলামি কর আমার কাছে চা সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ আমার গোলামি কর আমার কাছে চা বিনা চাষ আমি গুছা হই চাইলে আমি খুশি হই সুবহানাল্লাহ আপনার নাম কি আজহার আলী ওই আজহার আলী ভাই আমার 1000 টাকা দেবেন দিছে 1 ঘন্টা পরে আজহার আমার 2000 টাকা দেব দিল আবার 1 ঘন্টা পরে আজহার সাহেব আমার 5000 টাকা দেব তো মনটা খারাপ হইব না রং হইব ভালো হইব খারাপ হয়ে বেড়া 3বার সময় করছি প্রথমে 1000 দিছে 2000 দিছে 5000 খালি খারাপ আচ্ছা দিছে মন খারাপ হোক দিছে আর মন আইতো না আবার 1 ঘন্টা পরে যাই বললাম হাজার সব আমার 10000 টাকা দেবেন কোন 1000 টাকা দিব না টাকা দিব এই দুটো কোন টাকা দিব 10000 টাকা হইছে 3বারের সময় টাকা দিছে 4বারের সময় টাকা দেয় না টাঙ্গা লয় আমার এমন আল্লাহ পাইলাম তার কাছে চাইলে তিনি খুশি হয় তার কাছে না চাইলে তিনি বেজার হয় আর তার কাছে 4বারের সময় টাঙ্গা লইছে মারবো টাকা দিত না আমার আল্লাহ করে বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমার ইবাদত কর আমার কাছে চা তোরা চাইতে লেট হবে আমি আল্লাহ দিতে লেট করব না আমার আল্লাহ ভাইজি রহমান এবং রহিম আর রহমানির রহিম রহমান দয়াশীল রহিম পরকালে লাগি সুবহানাল্লাহ বলে মালিকি ইয়াউমিদ্দিন বিশরা দিন আগে মালিক হইয়া এই যে তো ক্ষমা করা রহিম নাম রাখলাম সুবহানাল্লাহ এই জন্য বাবার ভাই আমার তোমার আমার রব্বে কারীম রাখে বলে বান্দারে আমারে ডাক আমারে বলিস না গুনাহ করিস না পাপ করিস না অন্যায় করিস না কারণ তোরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বানাইলাম যত্ন করে বানালাম এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন কাকে সৃষ্টি করি নাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাম তাকিন কাফ তাকিন জুমলাইন তাকিন মানুষ সুন্দর মানুষ যত কাপড় পরবে তত সুন্দর দেখা যাবে এটা বন্ধু এত সুন্দর করে বানাইলাম আদু করে বানাইলাম তুই কেমন করে ঘুষ খাস কেমন করে সুদ খাস কেমন করে আমার বলে তাকিয়া নমাজটা ফরস না আল্লাহ কই বান্দা গুনাহ করিস না পাপ করিস না অন্যায় করিস না আমার দিকে ফিরিয়া সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম
জালিমের দিকে ফিরিয়ে আল্লাহর দিকে ফিরিয়ে তোর মাফ করে দে সুবহানাল্লাহ বলে ওরে বান্দা আমি যে কেমন রহমান এবং রাহিম তুই চিন্তা করে বাড়তে কোস না ওরে বান্দা তোর আমি সুন্দর একটা জিব্বা দিলাম সুবহানাল্লাহ বলে এই জিব্বার মধ্যে কোনো হাড্ডি নাই যত মিষ্টি তিতা ডাল মশলা এই জিব্বার মধ্যে ধরা পড়ে ঠিক না গো বাবা ওরে বান্দা তোর কত কত নিয়ামত দিলাম ফল পাক দিলাম তুই ফল পাক কর নিয়ামত খাইতে খাইতে তোর দাঁতগুলি পর্যন্ত কয় করছস আমারে কেড়ে বলে লইছস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহু আকবার বান্দা তোর কত নিয়ামত দিলাম কত নিয়ামত দিলাম খাইতে খাইতে দাঁতগুলি কয় করছস মিষ্টি তিতা ডাল মশলা ধুধু মধু আর চিনি মাল গুস্তু ফলমল যেন কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলা প্রশংসা কার করবেন আল্লাহর এই যে নেমত দিছে কোটি কোটি নেমত দিছে নেমত কায়া প্রশংসা কার করবেন আল্লাহর কার করবেন আল্লাহ এই জন্য আমার বেকারি বলে বান্দারে কত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম কত কত বড় বড় তোমার ফল বাক্য দিলাম গুস্তু দিলাম কয়েক রকমের এই গুস্তু খাই আমার কুতুরে ভাই সেজদা দিবে আমি রব্বে কারিম সেজদার বিনিময় খুশি তোকে আমি জান্নাত দিয়ে দিব কি করবে আমার কাম আমি মওলা করাম তোর কাম আল্লাহ বড় আল্লাহ না শুধু আল্লাহ কোহেন আরো দূরা কোহেন আরো দূরা কোহেন বড় আল্লাহ কেমন আল্লাহ যখন আজান দে মুয়াজ্জিন সাহেব আজান দে ডাক কিন্তু সাইডটা কয় প্রথম কয় না এ কথা কোন কয় কেন কয় সাহেবার কেন কয় সাহেবারের জন্য বলে সামনে আল্লাহ পিছনে আল্লাহ ডাইনো আল্লাহ বামে আল্লাহ সুবহানাল্লাহ সাহেবার কয় ডাক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ডাক দে মুয়াজ্জিন সাহেব আল্লাহ বড় সাড়ে বারে পরে দুইবার না আবার দুইবার কয় না কো দুইবার কয় কেন কয় উপর দিকে আল্লাহ বড় নিচের দিকেও আমার আল্লাহ বড় সব দিকে আমার আল্লাহ বড় هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم হে বান্দা তোর অন্তরে কি থাকে বার্তা চাই মাবুদ মওলা সেকেন্ডে সেকেন্ডে কবর জানি আমার নাম হলো আল্লাহ সুবহানাল্লাহ বলে বাবা আমার ভাইয়ের আমার এই জন্য যখন আজান দিয়ে বন্ধ দিয়েছে 4 বার এবং লাস্টে 2 বার আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার ইবাদত করবে আল্লাহ এ কার আল্লাহ একজন কইছেন যে আমি বড় আল্লাহ হইলা শুধু আল্লাহ এটা না জানো ফেরাউনের বাচ্চা কইছেন যে আমি বড় আল্লাহ আর হে হইল শুধু আল্লাহ কিন্তু এই ফেরাউনেও কি করতো পাহাড়ে মেদে মাথাটা নিচের দিকে দে আর টেঙ্গি উপরের দিকে দে কইতো আল্লাহ আমি তো জানি তুমি আমার বড় আল্লাহ সুবহানাল্লাহ আমি জানি আল্লাহ তুমি তোমার আল্লাহ কিন্তু তুমি আমাকে দুনিয়াতে যা দিবা দাও আল্লাহ কয় তারা দুনিয়া চায় আমি দুনিয়া দেয় তারা পরকাল চায় আমি পরকাল দেই বাবা ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা আল্লাহু আকবার এই ফেরাউন তুই দুনিয়া চাচ্ছে আল্লাহ দুনিয়া চাচ্ছে দুনিয়া নিয়ে কিন্তু পরকাল তো লাগে জাহান্নাম যা ফেরাউন দুনিয়াতে তোরে পাঠাইলাম এই দুনিয়াটা একটা পরীক্ষার হল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আজকে বিষয় কিন্তু আমার আরেকটা ছিল কিন্তু মনে হইতেছে আছে তফসির কথা মনে হইতেছে এই এলাকার লোকেরা আমার প্রোধ দেয় না এবারে কি জানে কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না সুবহানাল্লাহ কাজী নজরুল ইসলাম ছিল মাত্র 10 পাস মেট্রিক পাস কাজী নজরুল ইসলাম বিশ্বকবি হয়ে গেছে সুবহানাল্লাহ
আর তোরা হিংসা কথা কাবরি করস না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কো আল্লাযী খালাকাল মাউত, এবার মওত এবার হায়াত, এটা পরীক্ষার হল। সুবহানাল্লাহ কইবে সুবহানাল্লাহ। বাবা আমার বাবা বেশি কোন কইতাম না, এই জন্য এই দিন একটা পরীক্ষার হল। যদি তোমার আমল থাকে পরকালে তোমাকে আল্লাহ ডাইনা হাতে আমল নামা দিবে। আইনামান ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দুই দিয়ে, একটা জান্নাত একটা জাহান্নামের। যে ভালোভাবে ফলাফল হয় কে রে হাসি না আমার ওই লোক কয়টা ভাটা মা কেমন বলছেন আমারে কেন করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার সময় 9টা আমি গড়ে রাখতেছি।